वो तो कैसे हो जाए देखा ना गाड़ी तो कैसे हो जाए देखा এখন গুরগুলি এখন জিনিস তোর একে দেখা না হয়ে যায় খাবারটা হালকা হালকা কেটে দিছে যে এখানে কাটছে হালকা এখানে কাটছে হালকা এখানে কাটছে বাইকের লোক মোটামুটি মনে হচ্ছে যে ভালোই হয়েছে মানে সুন্দর হয়েছে আর কি তবে বাতাস মনে হয় না বেশি পাস করে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি যে যার যার মতো করে যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবাইকে ভালো রাখুক। অনেক দিন হচ্ছে গোপ্রোতে ভিডিও করা হচ্ছে না, তেমন কোথাও যাচ্ছেও না, ভিডিও আপলোড করা হচ্ছে না, খবরও দিতে পারতেছি না। কারণ হচ্ছে আমার পরীক্ষা চলতেছে, একটু আগে মাত্র পরীক্ষা দিয়ে বের হয়েছি। এখন যাচ্ছে হচ্ছে বাইকের কিছু কাজ করাবো, আর প্লাস হচ্ছে বাইকের জন্য ঈদের সময় মানে ঈদের পরে বাইকে কোনো কিছু গিফট করা হয়নি। ভাবলাম যে ঈদের পরে হলেও বাইকে কিছু গিফট করি। এই জন্য হচ্ছে এটার কি বলে রিন কভার না কি জানি বলে এটারে, যে চাকার মধ্যেখানে লাগাই, তো ওইটা লাগাই ইনস্টল করব। দেখি আসলে ব্যাপারটা কীরকম হয়। যদি দেখা যাচ্ছে যে খারাপ দেখাচ্ছে তাইলে কি ওইটাকে ওখানে বাদ ফেলাই দেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। আর যদি দেখা যাচ্ছে হ্যাঁ লুকটা ভালো আসতেছে বাইকের, ওটা লাগানোর পরে মানে রিন কভারের কথা বলতেছি, এটা লাগানোর পরে তাহলে ঠিক আছে। ইউনুস ভাইয়ের গ্যারেজে যাচ্ছি, ওই জায়গায় গিয়ে লাগাবো। প্লাস হচ্ছে ব্রেকিং একটু কম ধরতেছে মনে হচ্ছে, তো এর জন্য হচ্ছে ব্রেকগুলো খুলে, যেহেতু কয়েকদিন আগে লাগাইছি, কয়েকদিন আগে বলতে অনেকদিন হচ্ছে, প্রায় সপ্তাহ 2 সপ্তাহ হয়ে যাচ্ছে। ব্রেকগুলো খোলার পরে দেখতে হবে আসলে কী অবস্থা, ব্রেক কম ধরতেছে কারণ কি। হয়তো বা একটু শেষ কাগজ দিয়ে পরিষ্কার করে নিলেই হয়তো বা ঠিক হয়ে যেতে পারে। ঘটনা একটা ঘটাই বলছি, পিছনে যে রিন কভারগুলো রাখছি ওগুলো কোথায় পড়ে গেছে কথাটি। वो तो कैसे हो जाए देखा ना गाड़ी तो कैसे हो जाए देखा এখন গুরগুলি এখন জিনিস তোর একে দেখা না হয়ে যায় আর গাড়ি পিছনে দেখলে না যাইতে ইয়া বাজারে দেখলে না হ্যাঁ বাজারে দেখলে না ইয়ত তুইও সামনে যাইছাই তুইও হ্যাঁ ভরে গেই দে গিয়ে হড়ে এই ব্যাপার এইখানে পড়ে গেছে কথা ঠিক কোনো কথা ছিঁড়লে কেমনে পড়লো কেমনে, এই যে ছিঁড়ে গেছে কথা এটি। যাক ব্যাপার না, করেছিলাম পড়ার পরে মানুষে উঠাই নিয়েছে যে পূজাটা পড়ে গেছিল এখান থেকে, ব্যাপার না। এরকম করে যদি পড়ে যায় কেমনটা লাগে বলেন তো। ওই যে এখন আছে, কারণ একটু পর পরে তাকায় যাচ্ছি, যদি ওই জায়গায় পড়বে না, কারণ হচ্ছে এই জায়গায় রাস্তা ভালো। ওই দিক দিয়ে যখন আসছিলাম মাঠের রাস্তা ছিল, উপরে নিচে এরকম ছিল, যার জন্য হয়তো বা ছিঁড়ে পড়ে গেছিলো। ওই একটা ট্যাপ লাগানো, একটা ট্যাপের প্যাচের মধ্যে ঢুকায় রাখছি, এই জন্য হচ্ছে পড়ে যায়। এই যে ব্রেক প্যাডগুলো হচ্ছে কোথাও একটা প্রবলেম হয়েছে, এই যে জায়গায় দেখা যায় হালকা প্রবলেমটা হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন, ডিস্কে দেখা যাচ্ছে কিনা জানি না, একটা দাগ পড়ছে। এই যে দাগ, এই দাগটা কিন্তু আগে ছিল, নতুন ব্রেক প্যাড লাগানোর পরে দাগটা আসছে, তার মানে ব্রেকে কোনো সমস্যার কারণে দাগটা পড়তেছে। তো এই জন্য ব্রেক প্যাডগুলো খুলে একটু ঘষে নিলাম যাতে একটু সমান টাইপের হয়ে যায়, এই আর কি। দেখি ডাক্তার যায় কিনা, আমার মনে হচ্ছে এই জায়গায় একটু প্রবলেম দিতে আসছে ব্রেক প্যাডের, এই যে এই কর্নারে। এই জিনিসগুলো হচ্ছে লাগানো তেমন একটা কঠিন কাজ না, তবে আমি ভাবতেছি এই পাশে লাগাবো নাকি এই পাশে বড় দেখা যায় এইভাবে লাগাবো। আমার মনে হচ্ছে এই ছোটোগুলো লাগাইলে ভালো হবে, ছোটো দেখা যায়, এই যে ছোটোগুলো দেখা যায়, এটা লাগালে মনে হচ্ছে ভালো দেখাবে আর কি। তো কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে যে লাগাই নিছি যে কি বলে রিং কভারগুলা। এখন এটা দেখানোর কোনো সুযোগই নেই, কারণ সব দিকেই অন্ধকার। কোথাও দাঁড়াইলে হয়তো দেখাইতে পারতাম, কিন্তু আমার একটু লেট হচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে। দেখাবো হচ্ছে আপনাদের কালকে,
আজকে আর দেখানোর কোনো সুযোগই নাই। গাইজ যে আগের ভিডিওটা দেখছেন এটা হচ্ছে পরশু শ্যুট করা, আর গতকালকে আমার এক্সাম ছিল এই জন্য কোনো ভিডিও করতে পারি নাই, আর গাড়িটা দেখানোর কথা ছিল আপনাদের। আর এ হচ্ছে বাইকের লুক। বাইকের লুক মোটামুটি মনে হচ্ছে যে ভালোই হয়েছে, মানে সুন্দর হয়েছে আর কি। তবে বাতাস মনে হয় না বেশি পাস করে, কারণ হচ্ছে যে যখন গতি বেশি উঠে যায় তখন কেমন জানি একটা ফিল হয় যে হ্যাঁ বাতাস, চাকায় বাতাস ধরতেছে ধরতেছে, এরকম একটা ফিল হয়। এ হচ্ছে ব্যাপার। আর যদিও ছবি তুলে দেখাইতে পারলে সুন্দর লাগতো, কিন্তু এই মুহূর্তে মোবাইল হাতে নেই ছবি তোলার মতো, জাস্ট গোপ্রোতে দেখানো এই আর কি। পরবর্তী ছবি তুলে দেখাবো আপনাদের। এই জায়গায় হচ্ছে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই সাইডের কাভারটা ওই সাইডে ঢুকছে, এই সাইডটা ঢুকতেছিল না, কারণ হচ্ছে এই সাইডে যে ডিস্ক লাগানো আছে ডিস্কের লকগুলা হয় আর কি, যে ডিস্কের এটা হচ্ছে এই দিক দিয়ে ঢুকতেছিল না, এটা অনেক বড় হচ্ছিল, এই যে কাভারটা অনেক বড় না, কাভারটা অনেক ছোট, এটা বড় হয়ে গেছে, যার জন্য ঢুকানোর জন্য কি করতে হচ্ছে কাভারটা হালকা হালকা কেটে দিছে, এই যে এখানে কাটছে হালকা, এখানে কাটছে হালকা, এখানে কাটছি, মানে যতগুলো যে নাট বল্টু দেখতে পাচ্ছেন এগুলোর পাশাপাশি হালকা কেটে কেটে তারপরে ঢুকাইতে হয়েছে, তারপরে ডিস্কটা খুলে ফেলতে হয়েছিল, খুলে ফেলে দেন লাগাইতে হয়েছিল, আদারওয়াইজ কোনো ওয়ে ছিল না। এই সাইড দিয়া এই ইয়াতে বাঁচতেছিল যে ব্রেক। এই হচ্ছে সামনের চাকায় একটা প্রবলেম ছিল, এটাই লাগানোর ক্ষেত্রে, আর বাকি কোনো কিছুতে তেমন একটা প্রবলেম হয় না, লাগাইতে একদম ইজিলি লাগানো গেছে। আর B3 বা R15 MA এগুলো তো মনে হয় না কাটতে হবে, সেও যায় না, তবে মনে হয় না কাটতে হবে, ওরা তো বলতেছে কোনো কাটার দরকার নেই, এমনিতে হয়ে যাবে, কিন্তু যে সেক্সারে হয় না, এটা ট্রাই করলাম আর কি। তো গাইস এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।